নমস্কার বন্ধুরা, প্রতিমার আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। শ্রী রাধাকৃষ্ণচন্দ্র মন্দির বিশ্বের বৃহত্তম কৃষ্ণ হিন্দু মন্দিরগুলির মধ্যে একটি। মন্দিরটি ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে অবস্থিত। এটি হিন্দু দেবতা রাধাকৃষ্ণকে উৎসর্গিত এবং ছান্দোগ্য উপনিষদে উল্লিখিত একেশ্বরবাদ প্রচার করে। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। पिता मात स्वामी सखा हमारे, पिता मात स्वामी सखा हमारे, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण বাসুদেবা। আজ আমি তোমাদের নিয়ে চলে এসেছি বেঙ্গালুরুর ইস্কন মন্দিরে। 1947 সালের মে মাসে বেঙ্গালুরু ইস্কন মন্দিরটি ভারতের নবম রাষ্ট্রপতি শঙ্কর দয়াল শর্মা উদ্বোধন করেছিলেন। বেঙ্গালুরের যে কোনো প্রান্ত থেকেই এই মন্দিরে খুব সহজেই পৌঁছে যাওয়া যায়। এই মন্দিরের নিয়ারেস্ট মেট্রো স্টেশন হল মহালক্ষ্মী এবং স্যান্ডেল শো ফ্যাক্টরি মেট্রো স্টেশন। মন্দিরে একটি সোনার প্রলেপ দেওয়া ধ্বজা স্তম্ভ রয়েছে যা 17 মিটার উঁচু এবং একটি সোনার প্রলেপ দেওয়া কলস শিখর যা 8.5 মিটার উঁচু। এছাড়া যে কোনো ক্যাব বুক করে বা অটো করেও কিন্তু এখানে পৌঁছে যাওয়া যায় খুব সহজেই। যেহেতু আমি সেই শহরে থাকি না, তাই বাস কিন্তু ওখান থেকে চলে, তবে কত নম্বর বাস যায় সেটা আমার জানা নেই। প্রাইভেট গাড়িতে যদি কেউ যেতে চান তাহলে 4 চাকা বা 2 চাকা সব কিছু করেই যেতে পারবেন এবং মন্দিরের মধ্যে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা আছে। ইস্কন বেঙ্গালুরুতে 6টি মন্দির রয়েছে। প্রধান দেবতা রাধাকৃষ্ণ, আছে কৃষ্ণ বলরাম, নিতাই গৌরাঙ্গ, শ্রীনিবাস গোবিন্দ, প্রহ্লাদ নরসিংহ, শ্রীল প্রভুপাদ। এখানে আমি নিয়ে চলে এসেছি একদম মন্দিরের মধ্যে। এখানে দেখো এই দেবতাদের মূর্তি রয়েছে এবং তাদের পুজো চলছে। এখানে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, তবে তোমাদের জন্য খুব সাহস করে এই ভিডিও ক্লিপসটা আমি তুলতে পেরেছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 রাম হরে রাম রাম রাম। মন্দিরে দিন শুরু হয় ভোর 4:30 থেকে মঙ্গল আরতি নামক অনুষ্ঠানের মধ্যে দিয়ে। তারপরে তুলসী দেবীর পূজা, শ্রী নরসিংহ আরতি এবং শ্রীনিবাস গোবিন্দের উদ্দেশ্যে সুপ্রভাত সেবা সম্পাদিত হয়। পরে শৃঙ্গার, দর্শনারতি, জপ, ধ্যান, অধিবেশন হয়। সন্ধে 7টায় আরতি শুরু হয়, যেখানে ভক্তরা কীর্তন গায়। মূল মন্দিরে 3 জন পুরোহিত দ্বারা আরতি করা হয়।
এই সময় কীর্তন করা হয়, যেখানে ভক্তরা হরে কৃষ্ণ হরে রাম এর তালে নৃত্য প্রদর্শন করেন। এখানে দেখো ভোগ বিতরণ করা হচ্ছে, সবাইকে কিন্তু বিনে পয়সায় এই ভোগ দেওয়া হয়। মন্দিরে প্রবেশ করতে গেলে কোনো প্রবেশ মূল্য লাগে না, তবে স্পেশাল টিকিট আছে যেটাতে তোমাকে লাইনে দাঁড়াতে হবে না, খুব অল্প সময়ের মধ্যেই তুমি পৌঁছে যাবে মন্দিরের মধ্যে। এখানে দেখো সকলে প্রসাদ নিচ্ছে। আর মন্দিরে প্রবেশ করতে গেলে প্রবেশের সময় কিন্তু তোমাকে জুতো রেখে সেখানে পা ধুয়ে তবে শুদ্ধ পায়ে তোমাকে মন্দিরে প্রবেশ করতে হবে। আর প্রবেশের যে জায়গাটি সেখানে কিন্তু ব্যারিকেড করা আছে আর ওপরে শেড দেওয়া আছে, যাতে ভক্তবৃন্দদের কোনো রকম রোদ বৃষ্টি না লাগে। এত অপূর্ব এই মন্দিরের পরিবেশ, তুমি ঘন্টার পর ঘন্টা সেখানে বসে ভগবানের নাম করতে পারো, মনে খুবই প্রশান্তি মিলবে। আমরা 2017 সালে এই মন্দিরে গিয়েছিলাম। মন্দিরে প্রবেশ করতে গেলে 108টি সিঁড়ি পেরোতে হয় ভক্তবৃন্দকে। বলা হয় এই 108 বার প্রভুর নাম করতে করতে তুমি পৌঁছে যাবে প্রভুর কাছে। এখানে কিন্তু অন্যান্য ব্যবস্থাও আছে। দেখো এখানে এক্সিটের এখানে টয়লেট আছে, কোনো রকমের অসুবিধাই কিন্তু ভক্তবৃন্দর হবে না। মন্দিরের পেছন দিকে বেসমেন্টে একটি শপিং কমপ্লেক্স তৈরি করা আছে, যেখানে গেলে তুমি নানা রকমের জিনিস পাবে। এখানে রয়েছে ব্রোঞ্জের মূর্তি, ভগবানের নানা রকম ফটোজ, তারপর বোনডাস্টের মূর্তি, আরও অনেক গিফট আইটেম। এখানে নানা রকমের খাবার দাবারও রয়েছে, পোশাকও পাওয়া যাচ্ছে। অর্থাৎ ঘুরতে গেলে তুমি যদি প্রিয়জনদের জন্য কিছু শপিং করতে চাও, তাহলে এখানে সব কিছুই তুমি পেয়ে যাবে। আর এখানে নানা রকম মিষ্টিও রয়েছে প্রসাদ হিসেবে, যেগুলো বিক্রি হচ্ছে। আর রয়েছে একটি ক্যাফেটেরিয়া, যেখান থেকে তোমার পছন্দের খাবার তুমি অর্ডার করে খেয়েও নিতে পারো। মন্দিরটি বেশ বড়, তাই ঘুরতে বেশ অনেক সময়ই লাগে। তাই সেভাবে দর্শনার্থীদের কথা চিন্তা করে সব কিছুরই সুবন্দোবস্ত রয়েছে। আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কারা কারা ব্যাঙ্গালোরে ইসকন মন্দির দর্শন করেছো সেটাও কিন্তু জানিও। দেখো রাতের মন্দিরটিকে কি অপরূপ লাগছে দেখতে, সেটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সকলেই ভালো থেকো।